আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাই ভিউয়ার্স, 30 জুনে কি হতে যাচ্ছে সৌদি সরকার আজকে সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় আজকে তা প্রকাশ করেছে। সৌদি গেজেট এই খবরটা আসছে সৌদি গেজেটে। তো আমি দেখুন সৌদি গেজেট অলরেডি যে পেপারটা আছে সেই পেপারটা আমি ওপেন করে রাখছি। এটার লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। স্ক্রল করে আমি নিচের দিকে যাচ্ছি। এই দেখুন নিচে লেখা আছে কিওয়া টু রিমুভ ওয়ার্কার্স ফ্রম এস্টাবলিশমেন্ট। এটাতে ক্লিক করছি আমি। ক্লিক করার পর এখানে সরাসরি আমি দেখাচ্ছি আপনাদের। এটা পেজটা আমি বাংলা করে নিচ্ছি। এই দেখুন লেখা আছে 1 জুলাই থেকে যেসব কর্মীর ওয়ার্ক পারমিটের মেয়াদ 3 মাসের বেশি সময় ধরে শেষ হয়ে গেছে তাদের প্রতিষ্ঠানের রেকর্ড থেকে বাদ দেবে কিওয়া। এই যে দেখুন এখানে সম্পূর্ণ বাংলাতে লেখা আছে। রিয়াদ মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের অধীনস্থ কিওয়া প্ল্যাটফর্ম কর্তৃপক্ষ মেয়াদ উত্তীর্ণ ওয়ার্ক পারমিটধারী কর্মীদের অবস্থা সংশোধনের জন্য নির্ধারিত সময়সীমা আর মাত্র 2 দিন বাকি আছে। নিয়োগকর্তাদের জন্য ওয়ার্ক পারমিট নবায়ন বা কর্মী স্থানান্তর করার শেষ দিন হলো মঙ্গলবার 30 জুন। ক্লিয়ার লেখা। আগামী বুধবার 1 জুলাই থেকে যেসব কর্মীর কাজের অনুমতিপত্রের মেয়াদ 3 মাসের বেশি সময় ধরে শেষ হয়ে গেছে তাদের নিয়োগকর্তার রেকর্ড থেকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া প্ল্যাটফর্মটি শুরু করবে। তা আমরা এটাই বুঝতে পারছি 30 তারিখের পর 1 জুলাই থেকে যাদের ওয়ার্ক পারমিট নাই, আকামা নাই, তাদের কফিলের যে মুআসসাসার মধ্যে রেকর্ডগুলো থাকে বা মুআসসাসার মধ্যে থাকে তা মুছে দেওয়া হবে। কফিলের আন্ডারে আপনার কোনো ডাটা থাকবে না, আপনার কোনো আকামা বা আপনি কফিলের আন্ডারে থাকবেন না। অটোমেটিক তাদের সিস্টেম থেকে আপনার রেকর্ড মুছে দেওয়া হবে। এটাই তারপরে অবশ্যই কিছুদিনের মধ্যে একটা আপডেট আসতে পারে। ওকে, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম রহমতুল্লাহ।